সামারখান্দ ওয়ার্ল্ড কালচারাল ট্যুরিজম ক্যাপিটাল। এখান থেকে শুরু হবে আমার উলুগ বেগ মাদ্রাসা দেখা শুরু। এখানে ছোট্ট করে লেখা আছে মির্জা উলুগ বেগের নেতৃত্বে এটা তৈরি হয়েছিল। রেগিস্তান স্কোয়ার, সামারখান্দ। উলুগ বেগ মাদ্রাসা 1417 থেকে 1420 সালে এখানে উলুগ বেগ যখন গভর্নর ছিল সামারখান্দের, সেই সময়তে এই মাদ্রাসা উনি তৈরি করেন। উলুগ বেগ সেই সময়কার একজন বিখ্যাত বৈজ্ঞানিক। আমির তৈমুর মানে তৈমুর লঙ্গের নাতি ছিল উলুগ বেগ। তার শাসনকালে খুব একটা তার শাসক হিসাবে পরিচিতি না থাকলেও বৈজ্ঞানিক হিসাবে তার বিশাল পরিচিতি। সামারখান্দে এবং বুখারাতে উলুগ বেগ দুটো মাদ্রাসা তৈরি করিয়েছিলেন। তার একটা যেটা মেনটা হচ্ছে সামারখান্দে 1417 থেকে 1420 মধ্যে তৈরির পরে এখানে বিশ্বের সেই সময়কার বিভিন্ন পণ্ডিতরা এসে এখানে পড়াশোনা করিয়েছেন। বর্তমানে রেগিস্তান স্কোয়ারে মানে সামারখান্দের রেগিস্তান স্কোয়ারে যতগুলো 15th সেঞ্চুরির কনস্ট্রাকশন আছে তার মধ্যে একমাত্র এই উলুগ বেগের এই কনস্ট্রাকশনটাই এখনও একদম অরিজিনাল শেপে আছে। দু একটা জায়গাতে একটু ড্যামেজ হলে পরও বিশেষ খুব একটা পরিবর্তন হয়নি। অন্যান্য জায়গাতে যেরকম বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, ভেঙে গেছিলো, সেগুলোকে রিকনস্ট্রাকশন করা হয়েছে, কিন্তু এটা এখনও সেই একদম আগের স্ট্রাকচারই আছে। অসাধারণ স্ট্রাকচার। এর গায়ে যে মিনাকারি কাজ আর এর বিশালত্ব, বিশাল, ভাবাই যায় না, এত সুন্দর অপূর্ব লাগছে দেখতে। একেবারে ইতিহাসের পাতার উপরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ভেতরে গিয়ে দেখবো আবার। টিকিট আছে 65,000 টাকা, 65,000 সোম এখানকার। চলো যাওয়া যাক। গেট দিয়ে ঢোকে ভেতরের অংশটাতে মাদ্রাসায় যে ক্লাসরুমগুলো, ঘরগুলো, সেগুলো এই পোর্শনে আছে। ওরে বাস, দারুণ দারুণ। এখন এই ঘরগুলোর ভেতরের দিকে বেশ কিছু সুভেনির সব দোকান হয়েছে। ওপরের ডোমটা দেখো, এখনো কি গ্লেজি, কি চকচকে করছে। উপরের ডোমের কারুকার্যটা দেখো, ওরে না। এই ভেতরের দিকে এরকম কারুকার্য করা, অসাধারণ কারুকার্য। এটা সাইডের ওয়াল, ভেতরের দিকে সমস্ত ঘর আছে যেগুলোর মধ্যে এখন সুভেনির শপ আর কিছু প্রত্নতাত্ত্বিক জিনিস রাখা আছে।
আর এই পাশেরটা তো আর একটা গেট, যেটার ভিতর দিক দিয়ে ঘর আছে। আর এই হচ্ছে দেওয়ালের গায়ে কারুকার্য করা। 600 বছরের পুরনো, এখনো যেভাবে ইনট্যাক্ট আছে ভাবলে অবাক হতে হয়। কিছু কিছু জায়গাতে ড্যাম্প হয়ে গেছে। যেটা ভেতরে দেখে এলাম তার বাইরের দিকের গেটটা এরকম। আর এই কমপ্লেক্সটা ভেতরের দিকে যেখানে ক্লাসরুমগুলো ছিল সেগুলো এই পাশ দিয়ে দিয়ে আছে। ওই ঘরগুলোতে এখন দোকান হয়েছে, অফিস হয়েছে। বিশাল বড় চত্বর, চারদিকে 4টে এরকম গেটের মতন আছে। মাঝখানে গাছগুলোর জন্য ওই পাশেরটা ঢাকা পড়ে যাচ্ছে। এই যে এইটা, আর এইটা হচ্ছে মেন গেটটা, ভেতরের দিকের মেন গেটটা। এই গেটগুলোরও, এগুলো তো ঠিক গেট নয়, উপরের দিকে অসাধারণ সমস্ত কাজ। ভেতরের দিকটাতে যাই। ও কি কারুকার্য! আরে না, ও হো হো, এখানেও ওয়েডিং ফটোশ্যুট চলছে। বাহ, এটা বাঁদিকের গেটের ভেতরের দিকটা। এর আগেরটা দেখে এলাম যেটা, সেটা ডান দিকের গেটেরটা ছিল। তার আগে দেখেছিলাম একদম সামনের গেটের ভেতরের দিকটা। ও এই ঘরটাতে উলুগ বেগ যে বৈজ্ঞানিক ছিলেন, জ্যোতির্বিজ্ঞানী, মস্ত পণ্ডিত ছিলেন, তার কিছু রেপ্লিকা এখানে রাখা আছে। এই ডান দিকের মূর্তিটা উলুগ বেগের, তার সাথে তার শিষ্যরা। উলুগ বেগ সেই সময়তে, আজ থেকে 600 বছর আগে, যখন দূরবীন আবিষ্কার হয়নি, সেই সময়তে নিজে সেক্সটান যন্ত্র তৈরি করেছিল, যেটা পৃথিবীর সব থেকে বড় সেক্সটান যন্ত্র। দেখবো সেটা। সেই সময়তে উলুগ বেগ সেই সেক্সটান যন্ত্রের মাধ্যমে তারার সংখ্যা নির্ণয় করেছিলেন, প্রায় অ্যাকুরেট। পরবর্তীকালে উনি বুঝতে পারেন যে কিছুটা ভুল হয়ে গেছে, আবার তিনি গণনা করেন, এবং সেই সময়তে তিনি যে গণনা করে বের করেছিলেন, পরবর্তীকালে যে তারার সংখ্যা বেরিয়েছে, দেখা গেছে তার থেকে মাত্র 4 কি 5টা তারার ডিফারেন্স হয়েছিল। তো আজ থেকে সেই সময় 600 বছর আগে তার পাণ্ডিত্য কী ধরনের ছিল, এটা থেকে বোঝা যায়।
এটা সমরখান পেপারের উপরে ক্যালিগ্রাফি করে হাতে লেখা কোরআন, 302 পাতার, 80 সেন্টিমিটার সাইজ এটার লম্বায়। বাহ! এটা পেছনের দিকে চলে আসার পরে সাইড থেকে এরকম ভিউ পাওয়া যাচ্ছে। ওই ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে এসে যে মেন কমপ্লেক্সটাতে আবার বাইরের দিকটাতে এই স্কোয়ারটার 3 দিকে 3টে এরকম বিশাল গেট, এখানে একটা, এখানে একটা, আর যেটা দিয়ে এখন বেরিয়ে এলাম এইটা। কারুকার্য দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ছশো বছরের পুরনো একটা স্ট্রাকচার এখনো এরকম ইনট্যাক্ট দাঁড়িয়ে আছে, আর বলছে এটাই নাকি সব থেকে ওয়েল প্রিজার্ভ। এটার খুব একটা বেশি পরিবর্তন কিছু হয়নি, যেমন ছিল 600 বছর আগে সেরকমই। এইখানে মিনাকারি কাজগুলো ওই যে ওপরের দিকে একটুখানি নষ্ট হয়ে আসছে, তবুও আর ওইটা হচ্ছে ওই যে সাইড ওয়ালটা। এবার এই গেটের ভেতরের অংশটাতে কি আছে একবার দেখে আসি। এরও ভিতরের পোর্শনটাতে এইরকম দোকান হয়ে গেছে অনেকগুলো দেওয়ালের গায়ে। আর এই হচ্ছে ভেতরের অংশটা। ওহ, অসাধারণ অসাধারণ। একসময় তো ইতিহাসে পড়েছি, আর আজকে সেইখানে এসে দাঁড়িয়ে আছি। সন্ধ্যাবেলায় উলুগবেগ মাদ্রাসাতে লাইট জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। আরও কিছু লাইট বোধহয় জ্বলবে রাত্রি 8টার পরে, আর একটুখানি বাকি আছে। এটা দেখার জন্য প্রচুর লোক এসছে এখানে। উলুগবেগ মাদ্রাসাতে সন্ধ্যাবেলার লাইটিং দেখার পরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।